পট পরিবর্তনের পর দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ চলছে। শোনা যাচ্ছে ফেব্রুয়ারিতেই আসছে নতুন দল। যদিও নতুন দল গঠনের বিষয়টি ভালোভাবে নিচ্ছে না দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। অন্তর্বর্তী সরকারের থাকা অবস্থায় ছাত্রদের দল গঠনের উদ্যোগ নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে দলের নেতাকর্মীরা। বিএনপি ও আন্দোলনকারী ছাত্র এবং উপদেষ্টাদের পাল্টাপাল্টি বক্তব্যের জেরে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে, বিএনপি কেন নতুন দল গঠনের উদ্যোগ নিয়ে উদ্বিগ্ন? সরকার ঘনিষ্ঠ ছাত্ররা দল গঠন করলে তাতে বিএনপির বিরোধিতা করারই বা কারণ কি? এই বিষয়ে সংবাদ মাধ্যম বিবিসির সঙ্গে খোলামেলা কথা বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ইকবাল হাসান মাহমুদ টুকু। তারা বলছেন, নতুন দল গঠনকে ভয় পাচ্ছে না বিএনপি। কেউ ক্ষমতায় থেকে দল গঠন করলে সেটি নিরপেক্ষ হবে না, এজন্যই ক্ষমতায় থেকে দল গঠন বা নির্বাচনের বিপক্ষে তারা। বিএনপি নেতারা বলছেন, নতুন দল গঠন নিয়ে তাদের কোনো প্রক্রিয়াই নেই, কারণ তাদের বিশ্বাস নতুন দল জনমনে তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না। বরং তাদের উদ্বেগের একমাত্র জায়গা নির্বাচনকালীন সরকার কেমন হয় সেটি। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, যে কেউ নতুন দল করতে পারে, আপত্তি নেই, কিন্তু বর্তমান সরকার নিজেরা নিজেদের নির্দলীয় ও অন্তর্বর্তীকালীন সরকার বলছে। এখনই সরকারের পৃষ্ঠপোষকতায় দল হলে সরকার নিরপেক্ষতা হারাবে, যেটা দেশ ও জনগণের জন্য ভালো হবে না। অন্তর্বর্তী সরকার বলেছে, নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার তারা জনগণের কাছে ফিরিয়ে দেবে। ফলে নির্বাচনে যাতে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করার দায়িত্ব তাদের বলেও মন্তব্য করেন এই নেতা। তিনি বলেন, ক্ষমতায় থেকে কেউ যদি নির্বাচন করে তাহলে সেই নির্বাচন যে নিরপেক্ষ হয় না সেটা তো শেখ হাসিনা প্রমাণ করেছেন বারবার। তিনি গায়ের জোরে নির্বাচন করতে চেয়েছেন বলেই তাদের আজ এই পরিণতি। এজন্যই কারো ক্ষমতায় থেকে বা ক্ষমতার অংশীদার থেকে দল করা বা নির্বাচন করাকে সমর্থন করছি না। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ছাত্র উপদেষ্টারা পদ ছেড়ে দল বা নির্বাচন করলে বিএনপির আপত্তি থাকবে না। তিনি বলেন, বিএনপিকে উদ্দেশ্য করে তারা অনেক কথা বলেছে, কিন্তু বিএনপি বড় দল, তাই সব বিষয়ে কথা হয়তো বলছি না, তবে এটা নৈতিকতার বিষয়। ক্ষমতায় থেকে দল করা কিংবা নির্বাচন করার চিন্তা করা অনৈতিক। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দল হিসেবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে নয়, বরং নির্বাচনকালীন সরকার নিরপেক্ষতা হারালে নির্বাচন শেষ পর্যন্ত কেমন হবে এই আশঙ্কা থেকে হয়তো বিএনপি এর বিরোধিতা করছে। তবে তারা এও বলছেন, বিএনপি ভয় বা উদ্বেগের কথা স্বীকার না করলেও ভোট ব্যাংকের বিষয়টি বিবেচনায় নিলে বিএনপি কিছুটা চিন্তিত হতেই পারে। বিশ্লেষকদের মতে, ছাত্ররা প্রো ইসলামিক, ভারত বিরোধী ও আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্ট সহ যেসব মোটো নিয়ে এখন কাজ করছে, বিএনপি ও জামায়াতের ভোট ব্যাংকটাও সেখানে। বিএনপি ভাবতে পারে যে ছাত্রদের দল হলে সেটি তাদের ভোট ব্যাংকে প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করতে পারে।